আল্লাহ নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দুইটা জিনিসের দিকে তাকায়, বান্দার চেহারার দিকে তাকায় না, বান্দার পোশাকের দিকে তাকায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দুইটা জিনিসের দিকে তাকায়। এক নাম্বার হলো বান্দার কলবের মধ্যে আর আমলের মধ্যে তাকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কলব এবং আমলের দিকে, কলব ঠিক আছে কিনা, বান্দারে বান্দা অন্তর ঠিক আছে কিনা, অন্তর পবিত্র আছে কিনা, সেই দিকে চিন্তা করো। আমি বাহিরের তোমার কি সুন্দর পোশাক, টাকা পয়সা, বিল্ডিং, পাহাড় পরিমাণ বিল্ডিং এর মালিক, সোনা গয়না, ধন সম্পদের মালিক, এই দিকে আমি তাকাই না। বান্দারে তোমার অন্তর ঠিক আছে কিনা, তোমার কলব পরিষ্কার আছে কিনা, আমি আল্লাহ সেই দিকে তাকাই। সুবহানাল্লাহ। জন্য কি করতে হবে? অনেকে আসবেন, উলামায়ে কেরামগণ অনেক মূল্যবান নসিহত পেশ করবেন। আমি কয়েকটা বিষয়, কয়েকটা টপিক নিয়ে আমি আলোচনা সংক্ষেপে আলোচনা শেষ করে দিচ্ছি। ধৈর্য সহকারে বসবেন। এবার তাকওয়া। তাকওয়া শব্দটি আরবি শব্দ। তাকওয়া কি? তাকওয়া শব্দটি আরবি শব্দ। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় কি পরিমাণ থাকতে হবে, আর আল্লাহর ভয় যার ভিতরে আছে তার দাম কতটুকু? আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষ শুনে নাও, ভালো করে শুনে নাও রে দুনিয়ার মানুষ। আল্লাহর দরবারে টাকা দিয়ে সম্মানিত হওয়া যায় না। আল্লাহর দরবারে সোনা গয়না, টাকা পয়সা, পোশাক দিয়ে সম্মানিত হওয়া যায় না। আল্লাহর দরবারে বংশ গৌরব দিয়ে সম্মানিত হওয়া যায় না। আল্লাহর দরবারে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে ব্যক্তি জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে আল্লাহকে সদা সর্বদা সর্ব অবস্থায় ভয় করে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে সম্মানিত কোন ব্যক্তি? যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, ওই ব্যক্তি হলো সম্মানিত। আর আমরা কারে সম্মানিত বলি? আমরা কাকে সম্মানিত বলি? হ্যাঁ, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মন্ত্রী সাহেব, যার কাছে টাকা আছে, বিল্ডিং এর বড় বড় বিল্ডিং এর মালিক, গাড়ির মালিক, ওই ব্যক্তিকে আমরা সম্মান দেই। ঠিক কিনা? জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? অতএব সম্মান দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে আপনি যতই চেষ্টা করেন না কেন, যদি আল্লাহ আপনাকে সম্মান না দেয়, কশ্চিন কালেও আপনি সম্মান আশা করবেন না। আল্লাহ আপনাকে সম্মান দিবে। সম্মান দেওয়ার মালিককে। অতএব প্রশংসা করব কার? গোলামি করব কার? এই জমিনটা কার? এই আসমান কার? অতএব গোলামি করব কার? ভালোবাসবো কার জন্য? শত্রুতা করব কার জন্য? হুব্বাকা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসবো। কার জন্য? শত্রুতা করব কার জন্য? আল্লাহর জন্য। হিংসা করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য থাকতে হবে। সবকিছু লিল্লাহিয়ত থাকতে হবে আপনার ভিতরে। আমি সবচেয়ে বেশি একটা জিনিস ফলো করবেন, কারো উপকার করলে আল্লাহর জন্য করবেন। কার জন্য? আশা করবেন না কোনো ফায়দা, কোনো ফায়দা আশা করবেন না। কাউকে কোনো হেল্প করলে, সহযোগিতা করলে, উপকার করলে